আমার জীবনটা হয়তো বালুকারাশির উত্তপ্ত বালুকারাশির উপরে পাথর চাপা দিয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আমি বেলাল ইসলাম থেকে, আমার রসুল থেকে এক চুল পরিমাণ সরে যাব না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়ে শেষ জমানার সমস্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ, যে বাণী, যে প্রদত্ত কালাম এসেছে, আল্লাহর রসুলের উপরে তা নাজিল করে দেওয়া হয়েছে, যাতে করে আল্লাহর রসুলের মাধ্যমে সমগ্র মানব জাতি কল্যাণের পথ, মঙ্গলের পথ, সরল পথ, সিরাতুল মুস্তাকিমের পথ সহজভাবে পেতে পারে। এই জন্য আল্লাহর রসুলকে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল হিসাবে প্রেরণ করেছে। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম ইমানের ক্ষেত্রে, ইমানের দাবিতে আল্লাহর রসুলের কথা অনুযায়ী পুণ্যবান পুরুষ এবং পুণ্যবতী নারী যাদেরকে আল্লাহর রসুল ইঙ্গিত করেছেন, যাদের নামগুলি প্রকাশ করেছেন, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। ধারাবাহিক হিসাবে আমরা দেখব যে ইসলামের প্রথম দিকে যে সমস্ত মানুষগুলি আল্লাহর রসুলের উপর ঈমান এনেছে, তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা ছিল প্রভাবশালী, প্রভাবশালী ব্যক্তিদের জন্য নির্যাতন হয়নি তেমন, তাদের উপর নেমে এসেছিল ঠাট্টা, বিদ্রোহ, বিরুদ্ধচারণ এবং হত্যার ভয় ছিল। পক্ষান্তরে যেই সমস্ত মানুষগুলি ছিল গরিব, অসহায়, দাস দাসী, তাদের উপর ইসলাম গ্রহণ করার পর নেমে এসেছিল মারাত্মকভাবে নির্যাতন, নিপীড়ন এবং দুর্বিষহ জীবন হারানোর ভয়। সেগুলোর মধ্যে ইসলামের প্রথম যুগে যারা আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে, সেই পুণ্যবান ব্যক্তি এবং পুণ্যবান নারী, তাদের কথাগুলি আমরা আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আমিন। আমরা এ পর্যায়ে দেখেছিলাম ঈমান আনার পরে যে সমস্ত দুর্বল লোকগুলি ছিল, তারা আর মক্কায় থাকা তাদের জন্য সম্ভব হয়নি। তাদেরকে এমনভাবে নির্যাতন শুরু করলো, ইসলামের ইতিহাসে দেখা যায় যে আল্লাহ রসুলের হিজরতের পূর্বেই দুই ধারায় বিভক্ত হয়ে তারা মক্কা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আবিসিনিয়া গিয়ে
তারা সেখানে হিজরতের উদ্দেশ্যে মক্কা ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে কাফের এবং মুশরিকদের নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা তারা ছেড়ে দিয়েছে। মক্কা ছেড়ে দিয়ে আবিসিনিয়ায় তারা 82 জন পুরুষ এবং 18 জন মহিলা হিজরত করে। কারণ ছিল একটাই, রসুলের প্রতি ঈমান আনার কারণে মক্কার কাফের এবং মুশরিকরা এমনভাবে তাদের উপর নির্যাতন শুরু করছে, তারা ঘর বাড়ি থাকা ব্যবসা বাণিজ্য কিছুই তারা সেখানে করতে পারছে না। তাদের উপর মারাত্মকভাবে নির্যাতন নেমে এসেছে। যেহেতু তারা ছিল দুর্বল, আর্থিক দুর্বল ছিল, প্রভাব প্রতিপত্তি তেমন ছিল না, দাস এবং দাসী হিসাবে তাদেরকে আর থাকতে দেয়নি, তাদেরকে মক্কা ছেড়ে দিতে বাধ্য করেছিল কাফের এবং মুশরিকরা। এক পর্যায়ে যে হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস, তিনি ইসলাম গ্রহণ করার পর তার উপর এমন নির্যাতন শুরু হয়েছে, শুরুতেই তাকে লাঠি দিয়ে পিটাতে শুরু করল। এরপর উত্তপ্ত বালুকালাসের মধ্যে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল এবং বালুকারাশির উপর উত্তপ্ত বালুকারাশির উপরে প্রহরে প্রখর রৌদ্রের ভিতরে শুয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ইসলাম ছাড়ার জন্য বাধ্য করার অপপ্রয়াস চালিয়েছিল কাফের এবং মুশরিকরা। কিন্তু দেখা গেল যদিও সে দাস, একজন গরিব অসহায়, কিন্তু ঈমান আনার পরে আল্লাহর রাসূলকে বিশ্বাস করার পরে এত নির্যাতন হয়েছে, এই নির্যাতনের মধ্যে তার জীবন শেষ, প্রায় এখনই জীবন শেষ হয়ে যাবে। বড় একটি পাথর বুকের উপর চাপা দিয়ে উত্তপ্ত বালুকারাশির উপর শুয়ে রেখেছে। এই অবস্থায় ঈমান প্রাণ প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ওই সময় মুশরিক এবং কাফেররা জিজ্ঞেস করে, হয়তো ইসলাম ছাড়ো, মুহাম্মদের সঙ্গ ছাড়ো, তাহলে এখান থেকে তুমি বেঁচে যেতে পারবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আহাদ আহাদ, তাওহীদের উপর এমন বিশ্বাস স্থাপন করেছে, এমন বিশ্বাস আল্লাহর উপর এনেছে, আমার রাসূলকে এমন ভাবে ভালোবেসেছে, তিনি বলছেন এক আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন শেষ হয়ে যাবে, তারপরও কাফের মুশরিকদের কথায় আমি ঈমান হারা হব না। বলুন আল্লাহু আকবার। এই নির্যাতন যদি এখন আমাদের উপর আসে, তাহলে অনেকেই আমরা ঈমান হারা হয়ে যাব। অতি কষ্টে জীবন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম যখন হয়, অনেক সময় দেখা যাবে জীবন বাঁচানোর জন্য আমরা কি করব? আমরা বলবো যে ইসলাম থাক, ইসলাম আর গ্রহণ করব না, আর মুহাম্মাদের সাথে আমি সঙ্গ দিব না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এই অবস্থা আমাদের হয়ে যেত। কিন্তু এমন কঠিন ইমানদার হিসেবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিয়েছেন। তার জীবনটা শেষ হয়ে যায়, তারপরেও আল্লাহর এবং আল্লাহর রাসূলের উপর থেকে এক চুল পরিমাণ তিনি সরে দাঁড়ায়নি, বরং তাদেরকে বলেছেন, আমার জীবনটা হয়তো বালুকারাশির উত্তপ্ত বালুকারাশির উপরে পাথর চাপা দিয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আমি বেলাল ইসলাম থেকে, আমার রাসূল থেকে এক চুল পরিমাণ সরে যাব না। বলুন আল্লাহু আকবার। হযরতে এই দৃশ্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন প্রভাবশালী ব্যক্তি। এই দৃশ্য তিনি দেখতে পেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য দেখে
তিনি কাফের এবং মুশরিকদেরকে বলল, আমি বেলালকে কিনে নিতে চাই, ক্রয় করতে চাই। তারা দাবি করলো 5 উকিয়া লাগবে। 5 উকিয়া যদি তুমি দিতে পারো তাহলে বেলালকে তুমি নিয়ে যেতে পারো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 উকিয়া দিয়ে বেলালকে মুক্ত করে দিয়ে আজাদ করে দিয়েছেন। পুনরায় তিনি দাস হিসাবে আর গ্রহণ করেন নাই, বরং তিনি তার অর্থ, তার সম্পদ দিয়ে বেলালকে ছেড়ে এনে আল্লাহর রাস্তায় আজাদ করে দিয়েছেন। বললেন, ও বেলাল, আজ আজ থেকে তুমি আজাদ, তুমি গোলাম আর থাকবে না। তোমার যা ইচ্ছা তোমার নিজ ইচ্ছায় তা করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। দুইটা দিক, একটা হচ্ছে নির্যাতনের স্টিমরোলার চালানোর পরেও জীবন হারানোর ভয় থাকা অবস্থায় তিনি ইসলাম থেকে সরে যায়নি। আর একদিকে যারা ইসলামকে ভালোবেসেছেন, তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 উকিয়া মানে বিশাল ব্যাপার। এই অর্থ দিয়ে তাকে ক্রয় করে, এই সম্পদ দিয়ে ক্রয় করে তাকে আজাদ করে দিয়েছে। তিনি পারতেন গোলাম, আগেও যেরকমের গোলাম ছিল আজও তাকে গোলাম হিসাবে রাখতে পারতেন না। তিনি ত্যাগ এবং তিতিক্ষা দিয়ে তার সম্পদ আল্লাহর রাস্তায় ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় এই সম্পদ দিয়ে দিলাম হযরতে বেলালকে আজাদ করার মাধ্যমে। বলুন আল্লাহু আকবার। তাহলে উভয় দিক থেকেই পুণ্যবান ব্যক্তি, পুণ্যবান সাহাবী হিসাবে আল্লাহর দরবারে তার খাতায় লেখা হয়ে গেল। এই জন্য সেই দিন থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিনে আজাদ হিসাবে তিনি স্বীকৃতি পেয়ে গেলেন। এরপরে দেখা যায় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাহাতানি বংশের ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়া, পিতা ছিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এই কাহাতানি বংশের যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিতা, মাতা এবং পুত্র 3 জনই ইসলাম গ্রহণ করলেন। কিন্তু 3 জনই ছিল গরিব, অসহায়। আল্লাহর রাসূলের সান্নিধ্য লাভ করার পরে মজবুত ইমানদারি হিসাবে তারা মজবুত ইমানের অংশীদার হয়ে গেলেন।